ভিউয়ার্স চলুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাই স্বপ্নের বাড়ির ভিতরে যে সৌন্দর্য অবশ্যই সাথে থাকুন দেখতে পারবেন। আচ্ছা ইব্রাহিম ভাই আমরা আসলাম আপনার বাড়িতে, তো যেহেতু আসছি অবশ্যই আপনার স্বপ্নের বাড়ি আমাদের দেখতে হবে, আমাদেরকে আপনার স্বপ্নের বাড়িটা দেখান। আপনার স্বপ্নের বাড়ির মধ্যে কী কী আপনার আয়োজন করছেন এবং কী কী আপনার সৌন্দর্য করছেন, আরও কিছু কাজ বাকি আছে আমরা দেখতে পাইতেছি। আর এখন বর্তমানে যে কাজগুলো করা হয়েছে আমার কাছে কী বলবো, আমি আগেও বলছি এত একটা ভালো লাগছে এই টাইলসগুলো, বিশেষ করে আমি ভিডিওতে আগে দেখছি ইব্রাহিম ভাইয়ের ভিডিও বা অনেকের ভিডিওতে দেখছি টাইলসগুলো আমার কাছে সত্যি অনেক চয়েসফুল হয়েছে এবং কি গর্জিয়াস এক্সপেন্সিভ। আর এখন বাস্তবে আইসা তো কী বলবো, আসলে অনেক সুন্দর, আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। আচ্ছা ভাই আপনার যে স্বপ্নের বাড়িটা একটু দেখান সংক্ষেপে আমি দেখাই দিই। তো আসলে এই যে বর্তমানে যে রুমটার মাঝে দাঁড়ায় ক্যামেরা করতেছো এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে এই যে বেসিং আছে, ডাইনিং টেবিল একটা আছে ফালানো এবং এটার সঙ্গে একটা ওয়াশরুম আছে। এই যারা বাহির থেকে আসে তাদের জন্য, হ্যাঁ এটা কিন্তু একটা ওয়াশরুম সরি ডাইনিং স্পেস কিন্তু আমরা পার করেছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে গেস্টদের বসার জন্য। আর পাশে কিন্তু এই যে বেডরুম একটা আছে, এটা সিঙ্গেল বেডের বেডরুম। মানে এই বেডরুমটা এই যে এখানে এই বেডরুম, এটা একটা বেডরুম করা হয়েছে। আর এটার পাশে কিন্তু একটা কিচেন রুম। আসো ভিতর, কিচেন রুমটাও কিন্তু দেখার মতো। আর কিচেন রুমটাও বিশাল বড় করা হয়েছে নিজের পছন্দের মতো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা ভালোবাসেন বিদায় এত দূর থেকে আসছেন আমার স্বপ্নের বাড়িতে, আমার স্বপ্নের বাড়ি দেখার জন্য এবং আমাদের দেখার জন্য ধন্যবাদ সবাইকে। একটু দেখেন ভালো করে যে কত সুন্দর কিচেনের মধ্যে আমাদেরকে আপ্যায়ন করে, এত সুন্দর কিচেন দেখেন, ঠিক আছে দেখেন কত এবং কি কত সুন্দর। আর বিশেষ করে এই যে টাইলসগুলা খুবই সুন্দর, আকর্ষণ, ভালো লাগে। যখন আমি দেখছি অন্য মানুষের ভিডিওতে অনেক ভালো লাগলো, অনেক বড় এই যে কিচেন রুমটা, এই কিচেন রুমটা যত বড় আছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এত বড় রুমও বানায় না। হ্যাঁ ঠিক বলছি, এত বড় রুমই নাই, একটা রুমের থেকেও বড় মোটা রুম। এই যে কিচেন রুম কত সুন্দর, অনেক ভালো লাগলো। যাক এত সুন্দর কিচেনের যে নাস্তা আমরা খাইতে পারছি আমাদের মুক্তাফার কাছ থেকে, সেটা আমরা অনেক ধন্য, অনেক পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য মধ্যে অনেক দোয়া ভালোবাসা থাকবে সবসময়, ঠিক আছে। আর যদি আমাদের এলাকায় নপাড়া যান অবশ্যই দেখা হবে মেট্রো স্টেশনের পাশে, দোয়া করি আসছি কোনোদিনও ভাঙবে না। আরও কিছু আছে আমি দেখাইতেছি। ইব্রাহিম ভাই আপনি নিজে একটু দেখান সবাই। এইদিকে আছে আমাদের একটা আর একটা বেশি ভালো হবে, আর একটা বেডরুম আছে এইদিকে। এই যে এখানে আরেকটা বেডরুম আছে, এটা আপনার এটাও মোটামুটি কমপ্লিট কালি রং আর দরজাটা বাকি রয়েছে এবং এটার মাঝে কিন্তু আমরা কোনো বেড টেড ফালাই নাই এখনো। মানে টাইল আছে, টাইলের কালারে কিন্তু উপরে যে সিলিংটা দেওয়া আছে একই কালার, মানে এটা ম্যাচিং করে করা হয়েছে। একদম ম্যাচিং করে। আসেন আর একটা রুম দেখাই সবথেকে আকর্ষণীয়। একটা ওয়াশরুম আছে, কি বলবো আমি দেখছি ভিডিওতে, আজকে বাস্তবে দেখবো। আপনি এটা হচ্ছে কিন্তু এই যে স্মার্ট রুম যেটা বলা হয়, মানে এই রুম কিন্তু আমরা ওয়াইফাই মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি এই রুম নিয়ন্ত্রণ করতে পারি। মানে এটা মোবাইলের মাধ্যমে যে লাইটিংগুলো, মাস্টার বেডরুম। এখানে আমি একটা ম্যাজিক দেখাই, এই যে বাতি লিপে গেছে, মানে আস্তা করে বাতি লিপে গেছে না, আবার আস্তা করে বাতি দিয়ে দিলাম আমি। এই যে এটা কিন্তু একটা জার বাতি, আধুনিক জার বাতি। এটা লিভার পরে আবার জ্বালাইলে পরে আরেকটা কালার আইব, আবার জ্বালাইলে পরে আরেকটা কালার আইব। আর মানে ফ্যানের লাইনটা এখনো দেওয়া হয় নাই, ফ্যানটাও কিন্তু অনেক, এইটাও ইউনিক ফ্যান, বাতি জ্বলবে এবং এটাও মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। এই যে এদিকের বাতিটা দেখাও, এটাও কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল, এই যে আমার হাত থেকে কন্ট্রোল হইতেছে এটা। তো এই রুমটা কিন্তু এটা স্মার্ট একটা রুম, এটা স্মার্ট রুম, মানে দুই রুম হবে, এই যে একটা রুম অনেক বড়। আর এই যে এইদিকে আমাদের ওয়াশরুম, আপনারা দেখেন অনেক বড় একটা ওয়াশরুম, এই যে দেখেন। আসার সমস্যা না, এটা সুন্দরের জন্য করা হয়েছে। আপনি যখন ঢুকবেন এটার ভিতরে যদি কেউ প্রথম ঢুকে সে বিশ্বাসই করতে পারবে না যে এটা একটা ওয়াশরুম। কারণ এটা সবসময় অনেক পরিষ্কার করে রাখা হয় এবং এটা এই যে অ্যাডজাস্ট ফ্যান আছে এবং এটার জন্য আলাদা স্প্রে আছে, মানে সবসময় পরিষ্কার থাকার জন্য একদম পরিষ্কার। মানে কি বলবো, বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এটা তো বাথরুম, মানে কেউ বুঝবেই না যে এটা ওয়াশরুম, ঠিক আছে। তো এরকম ওয়াশরুম আসলে সবার পক্ষে বানানো সম্ভব না। ওদের মন মানসিকতা ভালো, পরিশ্রম করে গেছে, এই জন্য ওরা সফলতা পাইছে এবং কি বাস্তবে ওরা এই জায়গার মধ্যে এসে দাঁড়াইছে। আর আপনারা, আমি বারবার বলি, কেউ কোনো সময় কারো ভালো জিনিস দেখে আপনারা হিংসা বিবাদ করবেন না। সেই সময়টা আপনাদের নিজের মধ্যে আপনারা ব্যয় করবেন, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা নিজেরা চেষ্টা করবেন। তাহলে আমাদের এই ইব্রাহিম ভাইয়ের মতো আপনারাও
একসময় এই সফলতা আপনারা অর্জন করতে পারবেন। এভাবে আপনারা আইসা এই পজিশনে দাঁড়াতে পারবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা যাই। আচ্ছা রাখেন, আপনি যা বলার বলে এলেন। ওকে, তো আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক দূর থেকে আসছিলেন, আমার নোয়াপাড়া থেকে আসি আমি। নোয়াপাড়া থেকে আমার বাড়ির অনেক বড় একটা ভিডিও করছেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বা শুরুতে আমার বক্তব্য শুনতেছেন, ভিডিওটা শেয়ার করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এবং অবশ্যই এই যাদের আগ্রহ আছে, ইনশাল্লাহ যদি রিজিক থাকে একদিন চলে আসবেন। আর আমি আসলে অনেক ব্যস্ত হয়ে গেছি, আগের মতো মানুষের সময় দিতে পারি না। এই যে শহীদ ভাই আজকে 3টা ডেট হয়েছিল, উনি আসার কথা, উনি 3 নম্বর ডেটে চলে আসছেন আমার বাড়িতে। অনেক সময় দেখা যায় আমি জায়গা বাহিরে, ধরেন আমি জায়গা অনেক সময় সিলেট যাওয়া হয় বা ঢাকা যাওয়া হয় বা চট্টগ্রাম যাওয়া হয়, দূর দূরান্ত যাওয়া হয়। এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একজন ভাই একদিন ঢাকা থেকে আসছেন, আর এই সময় আমি আসলাম কিশোরগঞ্জ, খুব কষ্ট লাগছে আমার। তো আপনারা আসবেন, যোগাযোগ করে আসবেন, আমার পেজে মেসেঞ্জারে যোগাযোগ করে আসবেন যে ভাই আসতেছি, নাম্বার দিবেন, আমি যোগাযোগ করবো, বললে দেবো আমি বাড়িতে আসি কিনা। আর অবশ্যই ভাইয়েরা আসছেন, তাদেরকে আপ্যায়ন করতে পারছি, সময় দিতে পারছি, এটার জন্য আমি আমার কাছে এটার জন্য আমি গর্বিত। অনেক ভালো লাগলো, সত্যি অনেক ভালো লাগছে। আমাদেরকে আপ্যায়ন করছে, অনেক সময় দিছে। আচ্ছা, এটা কার্ডের আরেকটা ভিডিও করতেছে, কার্ডটা লম্বা করে